আজ দুপুরের আমাদের স্পেশাল মেনুতে ছিল লেমন রাইস, তাও আবার খুবই কম উপকরণে। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো বন্ধুরা, রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। তার জন্য মা প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছিল সাদা তেল, ফোড়নে দিয়েছিল গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা ও কারি পাতা। এই সব কিছুকে দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে মা দিয়েছিল আগে থেকে হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটাকে দিয়ে দিল এটার মধ্যে। ছোলার ডাল দিয়ে আবারও কিন্তু বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে। এখানে কিন্তু মা খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছিল। এরপর আগে থেকে করে রাখা ভাত মা এটার মধ্যে দিয়ে দিয়েছিল। ভাত দিয়ে কিন্তু এগুলোকে আবারও খুব ভালো করে মিক্স করতে হবে। এখানে দিয়ে দিয়েছিল অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এই সব কিছুকে খুব ভালো করে মা মিক্স করে নিচ্ছিল। তো এইভাবে সব কিছুকে বেশ খানিকক্ষণ মা মিক্স করে নিয়েছিল। এরপরে দিয়ে দিয়েছিল গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রসটাকে দিয়ে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। রসটা দেওয়ার পর কিন্তু এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। তো এখানে কিন্তু আমাদের লেমন রাইস একদম তৈরি। মা এবার এটাকে সার্ভ করে দিচ্ছিল। ব্যাস, আমাদের লেমন রাইস কিন্তু এখানে একদম রেডি। তো কেমন লাগলো বন্ধুরা এই লেমন রাইসের রেসিপি, তাও আবার এত কম উপকরণে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো কিন্তু। আর রান্নাটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর অনেক 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 বন্ধুদের কাছে এই রান্নাটি তোমরা শেয়ার করে দিও।